এরকম করো না প্লিজ প্লিজ। আমি কি বলবো, আমি মানে সত্যি আমি কিছু বলতে পারছি না। মেঘের বাসায় আজ কি হচ্ছে চলো দেখি। আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে। তুমি দেব তুমি দাতা, বিপদে তুমি ত্রাতা, ভাগ্য বিধাতা তুমি যে। আনন্দে নাচে মন, আনন্দে বাঁচে মন, স্বপ্ন যে সাজে দু চোখে। আজ প্রাণের প্রায় 2 বছর অপেক্ষা করেছি, তো আজকে এসে মানে এটা বিয়ে বাড়ির অনুষ্ঠানেতে কম নয় আমার কাছে। কিছু কিছু জিনিস মানে ভাবনার বাইরে হয়ে থাকে, এগুলো মানে অনেক মানে কিছু কর্মফল থাকলে সেগুলো মনে হয় এগুলো তার এফেক্ট হয়। তো আমরা মনে হয় সকলে খুব কিছু ভালো হয়তো কখনো করেছিলাম, ওই জন্য আজকে আমরা এইরকম একটা অভ্যর্থনা পেলাম। আর এটা কোনো ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না, এটা ভাষার বাইরে। আর এই এত কিছু পাচ্ছি যে এটাই মানে ভীষণ ভীষণ বড় ব্যাপার। প্রতাপদা চোখে জল চলে এসেছে। কিন্তু এই অভ্যর্থনা এরকম আয়োজন সত্যিই মানে এটা অকল্পনীয়, কখনো মানে ভাবিনি, এটা ভাবতে পারিনি মানে এরকম যে একটা ঘটনা ঘটতে পারে। এটা হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা ওয়েলকাম হয়ে যাওয়ার 1 ঘন্টা পর দেওয়া হচ্ছে। এই যে দই থেকে লস্যিটা হয়েছে, সেই দইটাও আমি বাড়িতে বানিয়েছি, ঘরে পাতা দই থেকে। মানে প্রয়োজনীয়তা নাকি মেঘের বিদ্যুৎ মেঘে লুকারে না পায় ভীষণভাবে এই মানে আজকের দিনটার জন্য এক্সাইটমেন্টের উচ্চ পর্যায়ে চলে গেছিল। হয়তো কালকে সারা রাত ঘুমোয়ও নি, ঠিক আছে, সারা রাত ধরে অ্যারেঞ্জমেন্ট ভাবনা চিন্তা। সবার জন্য ছোট্ট একটা স্মারকলিপি অ্যারেঞ্জ করেছি, তো সবাইকে আমি দিতে চাই একটা করে স্মারকপত্র। যাই হোক, আমি সবাইকে দিচ্ছি, কিন্তু তোমরা সবাই একসাথে খুলবে বক্সটা। মানে নিজের হাতে বানিয়েছি, হয়তো অনেক ভুল আছে এটার মধ্যে, পারফেক্ট নয়, কোনো কোম্পানির জিনিস নয়, তো তোমরা একটু খুলে দেখতে পারো। এবং শীতমদাকে যা সূত্র ধরে পেয়েছি সেটা হচ্ছে অর্ঘ্য, ছবির কথার অর্ঘ্য, একটা ছোট্ট স্মারকপত্র। একজন শিক্ষক হিসেবে তোমার ধৈর্য, একজন শিল্পী হিসেবে তোমার দৃষ্টিভঙ্গি, আর একজন মানুষ হিসেবে তোমার মূল্যবোধ, এই তিনটিই আমার কাছে সমান শ্রদ্ধার। গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে তোমাকে জানাই আন্তরিক শ্রদ্ধা, গভীর কৃতজ্ঞতা এবং সশ্রদ্ধ প্রণাম। তোমার আশীর্বাদে যেন শেখার এই পথ কখনো থেমে না যায়। আমি কি বলবো, আমি মানে সত্যি আমি কিছু বলতে পারছি না। এরকম করো না প্লিজ প্লিজ। আজকে শুধুই আনন্দের দিন। এইভাবে কখনো সম্মানিত হব বা এইভাবে কেউ ভালোবাসবে, আমাদের কাজটা লোকের কাছে এতটা মনের কাছে গিয়ে পৌঁছাবে, এটা সত্যি ভাবিনি। অনেক জায়গায় অনেকে বলে গ্রহণ করি, খারাপ ভালো সমস্ত কিছু আমি গ্রহণ করি, আমি খুব ভালোভাবে গ্রহণ করি। তো আজকের এই ভালো লাগাটা যে কোন ভালো লাগায় গিয়ে পৌঁছেছে, মানে কোনো ভাষা নেই। না না, তোমার থেকেই আমরা শিখছি, আমরা সকলেই তোমার ছাত্র। আমাদের গল্পের সকলের জন্য
এটা রয়েছে মেঘদার বাসা থেকে মানে মেঘের বাসা থেকে আমরা নিয়ে যাচ্ছি। এটা যতদিন পর্যন্ত থাকবো মানে আমার মনে হয় আমরা যতদিন পর্যন্ত থাকবো এবং একসঙ্গে অবশ্যই রয়েছি, এটা সত্যি একটা মেমোরেবল ডে আমাদের কাছে। দেখো আচ্ছা ওরে বাপরে, এ তো ব্যাগ ভর্তি জিনিস। ভীষণ খুশি হলাম, আমাদের গল্পের পক্ষ থেকে দুটো কি বলবো উপহারই পেয়েছি। কথা না বললে নয়, আমাকে শুভ আজকে এই গাছটা দিয়েছে, পিস লিলি, আমার ভীষণ পছন্দ হয়েছে। শুভ জিনিসই নিয়ে এসছে, হ্যাঁ। এটা ঘরে রাখার জন্য। বলছি মেঘের হাতে রান্না সবার কেমন লাগলো? মানে সত্যি সত্যি ভালো তো? তোটা হেভি লেগেছে, ফুলকপিটা অসাধারণ খেতে হয়েছে। কাতলা মাছ যেটা আমি এখনো রেখেছি, মানে এটা শেষ পাতে খাবো বলে, কারণ হচ্ছে দই কাতলাটার টেস্টটা এতটাই সুন্দর হয়েছে, মানে পুরোটা খাওয়ার পরও যদি তারপরে খাদ্যাকে আবার দই কাতলায় ফিরিয়ে আনা যায়, তার জন্য এটাকে আমি শেষ বলে রেখেছি। বিরিয়ানি খেতে খেতে মুখটা হয়ে গেছিল, হ্যাঁ, কিন্তু এই যা মেনু হয়েছে এই বিরিয়ানি একদমই কাছে আসতে পারবে না। না, এই যে এই দুজন না থাকলে আমি এই ক্যাটারিং সার্ভিসটা সামলে উঠতে পারতাম না, কারণ আমি শামুকের মতন এক জায়গায় বসে গেছি, আমি আর মাঝা নিয়ে উঠতে পারছি না। কি একটার পর একটা যখন রান্না আসছে, আগেরটাকে বেশি নম্বর দেবো না এটাকে বেশি নম্বর দেবো বুঝতে পারছি না। এই যে খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছি প্রকৃতির বুকে। প্রকৃতির মাঝে গল্প খোঁজাই যাদের কাজ, সেই আমাদের গল্প মেঘের বাসায় আজ। গানে গল্পে আড্ডার সুরে মেঘের ডানায় স্বপ্ন রে। মেঘদারটা একটুখানি হাটকেই ছিল, আর সেকেন্ড হচ্ছে এই যে আপ্যায়নটা, এটা একটা থিম বেস তৈরি হয়েছে। কারণ হচ্ছে আমরা যখন এলাম আমাদেরকে শুরুই হলো ব্যাপারটা জামাই বরণ দিয়ে, মানে একটা অনুষ্ঠানে, মানে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে অ্যাকচুয়ালি যেভাবে জামাই বরণ করা হয়, তারপর অনুষ্ঠানটাকে এগিয়ে যাওয়ার জন্য যেমন বাসর রাতে গান বাজনার একটা ব্যবস্থা থাকে, সেটা খাওয়া দাওয়ার সময় মেনু কার্ডটা যেভাবে টাঙানো থাকে একটা অনুষ্ঠান বাড়িতে, এরকমভাবে একটা মেনু কার্ড টাঙিয়ে, মানে পুরো যে আমরা একসঙ্গে যেটা রয়েছি সেটা একটা থিম, মানে এই গ্রুপ আনন্দ করাটা একটা থিমের ওপর দিয়ে তৈরি হয়েছে। এটা একদম হাটকে ব্যাপার, মানে ইউনিক। তো সবাই একসাথে এসে আড্ডা হলো, গান বাজনা হলো, তারপরে এই প্রকৃতির মাঝখানে চা খাওয়া হচ্ছে, আলাদা একটা এক্সপিরিয়েন্স। তুই বলো। অসাধারণ আজকে, মানে তোমাকে আমি অনেকদিন ধরেই চিনতাম, কিন্তু মেঘদার সঙ্গে যে এতটা ক্লোজ রিলেটেড সবকিছু বিষয়টা এটা জানতাম না। আজকে দেখে তোমার সঙ্গে আনন্দ করে খুব ভালো। বলছি পার্থ আর একটু চা লাগবে? বাটার চা মেঘদা খুব ভালো, কিন্তু বাটার কফি বানায়, আমি এর আগে খেয়েছি, এটা ফ্যান আমি মেঘদার। তো আজকে মেঘদা বাটার চা এনেছে, আর আমি এটাকে নিয়ে বসে আছি। খুব একটা চা প্রিয় মানুষ নয়, কিন্তু এটাকে নিয়ে মোটামুটি আমি এতটা মতো আমি একাই খেয়ে না সত্যি দারুণ হয়েছে।